প্রিয় ভাই, আমরা অনেক সময় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দান সদকা দিই। এই সব কিছুই বাহ্যিক ইবাদত। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি অন্তরের ইবাদতের খবর রাখি? অন্তরের ইবাদত মানে কি? কেন তা বাহ্যিক ইবাদতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? কোরআনের আলোকে অন্তরের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, যেদিন ধন সম্পদ কিংবা সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কেবল সেই ব্যক্তি সফল হবে যে পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। সূরা আশ-শুআরা ৮৮-৮৯। অর্থাৎ আপনি যাই করেন তার মূল ভিত্তি হলো অন্তর। অন্তরের ইবাদত বলতে কি বোঝায়? এগুলি এমন কিছু আমল যেগুলোর স্থান কেবল অন্তরেই। ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য করা নিয়ত। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। খুশু ও খাশি, নম্রতা ও ভয়ভীতি। রেদা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি। মাহাব্বত, আল্লাহকে ভালোবাসা। খৌফ ও রাজা, আল্লাহর ভয় ও তার প্রতি আশা। এগুলির কোনোটি চোখে দেখা যায় না, তবে এগুলোই আসল আমলের প্রাণ। একটি উদাহরণ চিন্তা করুন। দুজন ব্যক্তি নামাজ পড়ল, দুজনেই ঠিকমতো রুকু সেজদা করল, কিন্তু প্রথম জনের মন অন্যদিকে ছিল, আর দ্বিতীয় জন আল্লাহর ভয় ও ভালোবাসায় কাঁপছিল। বাহ্যিকভাবে তারা এক, কিন্তু আল্লাহর কাছে একজনের নামাজ মূল্যবান, আরেকজনের শুধু ক্লান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত মানুষ আছে যারা নামাজ পড়ে অথচ তার ভাগে পড়ে কেবল ক্লান্তি। সহিহ হাদিস। অন্তরের ইবাদতের গুরুত্ব কেন সবচেয়ে বেশি? এক, কারণ আল্লাহ অন্তর দেখেন। আল্লাহ কেবল আপনার রুকু সেজদা দেখেন না, তিনি আপনার হৃদয়ের অবস্থা দেখেন। দুই, কারণ অন্তর ভালো না হলে বাহ্যিক ইবাদতও মূল্যহীন। শরীরে একটি অঙ্গ আছে, তা ঠিক থাকলে গোটা দেহ ঠিক থাকে, আর তা খারাপ হলে সবকিছু নষ্ট হয়। জেনে রাখো, সেটি হলো অন্তর। সহিহ বুখারী ও মুসলিম। তিন, কারণ রিয়া বা লোক দেখানো ইবাদত বাহ্যিকভাবে বোঝা যায় না, তা লুকিয়ে থাকে অন্তরে, এবং এই রিয়া ধীরে ধীরে ইবাদতের মূল উদ্দেশ্যকে ধ্বংস করে দেয়। আমরা কেমন অবহেলা করি এই ইবাদতকে? নামাজে দাঁড়িয়ে মনে থাকে দুনিয়ার কথা, দান করি ছবি তুলে পোস্ট করার জন্যে। ইসলামিক পোস্ট দিই, কিন্তু অন্তরে গর্ব জন্মায়। কোরআন তিলাওয়াত করি শুধু অন্যের সামনে। এসবই বোঝা যায় আমাদের অন্তরের ইবাদত দুর্বল হয়ে গেছে। আল্লাহর কাছে আপনার নামাজের দৈর্ঘ্য নয়, গুরুত্বপূর্ণ আপনার হৃদয়ের অবস্থা। আপনার দোয়ার শব্দ নয়, গুরুত্বপূর্ণ আপনি কতটা আন্তরিক। আপনার কোরআন মুখস্থ নয়, গুরুত্বপূর্ণ হলো সেটা আপনার হৃদয়ে কতটা জীবিত। তাই আমাদের এই সিরিজ শুরু হোক অন্তরের পরিশুদ্ধির প্রতিজ্ঞা দিয়ে। আপনি জানেন কি, শয়তান আমাদের নামাজ বন্ধ করতে পারে না, তাই সে চুপি চুপি ইবাদতের ভিতর ঢুকে পড়ে। সে আপনাকে বলে, তোমার ইবাদত যেন মানুষ দেখে, তারা যেন বলে কি নেক বান্দা। এই দেখানোর ইচ্ছা, এই অসুস্থতাকেই বলে রিয়া। কোরআনে রিয়া সম্পর্কে সতর্কতা। আল্লাহ বলেন, হায় ওইসব নামাজীদের জন্যে যারা তাদের নামাজে গাফিল এবং লোক দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা মাউন 4-6। দেখুন ভাই, এখানে আল্লাহ নামাজীদের নিন্দা করেছেন, কারণ তারা নামাজকে লোক দেখানোর অস্ত্র বানিয়েছে। রিয়া শব্দের সংজ্ঞা। রিয়া আরবি রুইয়া থেকে এসেছে, যার অর্থ দেখানো। ইসলামী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ছাড়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করাই হলো রিয়া। রিয়ার 4টি স্তর, যা আমাদের জীবনেই ঘটে। 1,
শুধু লোক দেখানোর জন্যই কাজ করা। নামাজ পড়ি কেবল মানুষ দেখুক বলে, এটি সরাসরি রিয়া। 2, আসল উদ্দেশ্য আল্লাহ, কিন্তু মানুষের প্রশংসাও চাই। দান করি আল্লাহর জন্যে, কিন্তু চাই লোকজন জানুক যে আমি দানশীল। এটি মিশ্র নিয়ত, যা ইখলাস নষ্ট করে দেয়। 3, মানুষ দেখছে বলেই আমলটা সুন্দরভাবে করি। একা হলে তাড়াহুড়া, কিন্তু সামনে পড়লে ধীরে ধীরে সুন্দর তিলাওয়াত। এটাও রিয়ার সূক্ষ্ম রূপ। 4, মানুষ প্রশংসা করলেই বেশি ইবাদতে মন বসে। ভাই, আপনার কণ্ঠ শুনে মন ভরে যায়, তারপর থেকে আরো বেশি তিলাওয়াত, বাট শুধু মানুষের সন্তুষ্টির জন্যে। এটি হচ্ছে গোপন ফাঁদ। রিয়ার ভয়াবহতা কোথায়? 1, আল্লাহ সেই ইবাদত গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমি অংশীদারিত্ব থেকে সবচেয়ে বেশি নিরপেক্ষ। যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার সাথে অন্য কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছিল, আমি তার সেই কাজ গ্রহণ করি না। সহিহ মুসলিম। 2, রিয়া হাসরের ময়দানে মুখে বিস্ফোরণ ঘটাবে। কিয়ামতের দিন 3 জনের বিচার প্রথমে হবে: শহীদ, আলিম, দানশীল ব্যক্তি। এরা প্রত্যেকেই নেক আমল করেছে, কিন্তু আল্লাহ বলবেন, তুমি করেছিলে মানুষের প্রশংসার জন্যে, তুমি তা পেয়ে গেছো, এখন আমার কাছে কিছু নেই। সহিহ হাদিস। রিয়া আমলের মূল্য শূন্য করে দেয়। আপনি 10 বছর ইবাদত করলেন, কিন্তু যদি উদ্দেশ্য ছিল মানুষ দেখবে, তাহলে আল্লাহর কাছে তার মূল্য শূন্য। রিয়া এমন এক বিষ যা বাহ্যিক ইবাদতকে সুন্দর করে তোলে, কিন্তু ভিতর থেকে পুড়িয়ে ফেলে। এটি শয়তানের সবচেয়ে সূক্ষ্ম ফাঁদ, যার মাধ্যমে সে আপনার হৃদয় থেকে ইখলাস ছিনিয়ে নেয়। তাই এই সিরিজের পরবর্তী অংশে আমরা শিখব কিভাবে এই ভয়ানক ক্রিয়া থেকে মুক্ত হয়ে আসল ইখলাস অর্জন করা যায় ইনশাআল্লাহ। রিয়ার ভয়াবহতা জানার পর আমরা এখন জানতে চাই ইখলাস আসলে কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে একজন মুসলিমের সব আমলের প্রাণ হয়ে ওঠে এই গুণটি। ইখলাস কোরআনের ভাষায়। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছিল যাতে তারা একনিষ্ঠভাবে ইখলাসের সহকারে আল্লাহর ইবাদত করে। 5 অর্থাৎ আমাদের সব কাজের মূল উদ্দেশ্য শুধু আল্লাহর সন্তুষ্টি। ইখলাসের সংজ্ঞা ইসলামী পরিভাষায়, ইখলাস হলো আমল এমন ভাবে করা যেন সেটি শুধু আল্লাহর জন্য হয়, কোনো প্রকার লোক দেখানো বা মানুষের প্রশংসা কামনা ছাড়াই। ইখলাসের চিহ্ন কি কি? 1, আপনার আমল একা এবং জনসমক্ষে সমান হয়। আপনি একা নামাজ পড়েন যেমন ভাবে মানুষ সামনে পড়েন, তাহলে বুঝবেন আপনি ইখলাসের পথে আছেন ইনশাআল্লাহ। 2, আপনার মনোযোগ থাকে একটাই, আল্লাহ খুশি হচ্ছেন কিনা। কেউ প্রশংসা করলে আপনি অহংকারী হন না, কেউ অপমান করলে আপনার মন ভেঙে যায় না, কারণ আপনি জানেন আপনার আমল যার জন্যে তিনি তো দেখছেনই। 3, আপনার গোপন আমল থাকে যা কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপন সাদাকা আল্লাহর ক্রোধ নিবারণ করে। এই গোপনতাই হলো ইখলাসের প্রমাণ। ইখলাস কতটুকু জরুরি একটি উদাহরণে বুঝুন। একজন মানুষ সারা জীবন 1000 রাকাত নামাজ পড়ল, 1000 টাকা দান করল, 1000 হজ করল, কিন্তু যদি তা হয় মানুষের সন্তুষ্টির জন্যে, সবই বাতিল। অন্যদিকে কেউ একটি সেজদা করল, কিন্তু করল ভাঙা অন্তর নিয়ে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে, সেই একটি সেজদাই জান্নাতের চাবি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। রাসূল ও সাহাবীদের ইখলাসের দৃষ্টান্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু
তিনি একদিন একটি দান করলেন এমন ভাবে যাতে কেউ টেরও পায়নি। পরে তার ঘরের দরজার ফাঁকে একটি ছোট্ট থলি পাওয়া গেল, যেখানে কিছু খাদ্য ছিল দরিদ্রদের জন্য। তিনি কখনোই কারো সামনে দান করার জন্য দান করেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু এক রাতে তিনি চুপি চুপি বের হয়ে গিয়েছিলেন। পিছনে গিয়ে দেখা গেল তিনি বিধবার ঘরে পানি খাবার পৌঁছে দিচ্ছেন। কোনো সঙ্গী নেই, কোনো প্রচার নেই। এই হলো ইখলাস। ইখলাস মানে নয় মানুষের চোখে ভালো হওয়া, ইখলাস মানে আল্লাহর চোখে পবিত্র হওয়া। ইখলাস মানে যে কাজটি আপনি একা নিঃশব্দে কেবল আল্লাহকে খুশি করার জন্য করেন। এই ইখলাসই বান্দাকে গোপনে মহান বানিয়ে তোলে। আমরা মনে করি ইখলাস মানে শুধু নিয়ত শুদ্ধ করা, কিন্তু অনেক সময় এমন কিছু সূক্ষ্ম বিষয় আমাদের মধ্যে আসে যেগুলো খুবই গোপন, কিন্তু ইখলাসকে ধ্বংস করে দেয়। এই সূক্ষ্ম রিয়াগুলো এতটাই লুকানো যে নিজেই নিজের নিয়াতকে বুঝতে পারি না। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি রিয়ার সূক্ষ্মতা। এটি হচ্ছে এমন রিয়া যেটা শয়তান মানুষের অন্তরে ঢুকিয়ে দেয় অতি নিঃশব্দে। আর হাদিসে আছে এটি এমন যেন কালো পিঁপড়া কালো পাথরের ওপর কালো রাতে হাঁটছে। রিয়ার সূক্ষ্ম রূপগুলো কি কি হতে পারে? 1. মানুষ প্রশংসা করলে আমলের আগ্রহ বাড়ে, আর নিন্দা করলে মন ভেঙে যায়। আপনি হয়তো কুরআন তেলাওয়াত করছেন, কেউ বলল, ভাই আপনি তো অসাধারণ। আপনার তেলাওয়াতের আগ্রহ বেড়ে গেল। আর যখন কেউ কিছু বলল না, আপনি করলেনও না। এটি রিয়ার সূক্ষ্ম রূপ। 2. ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ইবাদত শেয়ার করার লোভ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, তারপর লিখলেন আজ রাতটা খুব স্পেশাল ছিল। ইশারাভাবে নিজের ইবাদত জানানোর চেষ্টা। আপনি হয়তো বললেন না সরাসরি, কিন্তু মনের গভীরে ছিল মানুষ জানুক আমি তাহাজ্জুদ পড়ি। এটা রিয়ার ছায়া। 3. ইবাদত করতে গিয়ে মানুষ দেখছে কিনা সেটা খেয়াল করা। আপনি কুরআন পড়ছেন আর বারবার দেখে নিচ্ছেন কে দেখছে আমাকে। এই মনোভাব ইখলাসকে গিলে ফেলে, যদিও আপনি বলছেন আমি তো আল্লাহর জন্য করছি। 4. নিজের আমল অন্যের চেয়ে বড় ভাবা। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, সে তো পড়ে না। আমি তো রোজা রাখি, তারা কি করে জানে? এই অহংকারও রিয়ালি একটি রূপ। এটা আপনার নিয়াতকে খেয়ে ফেলে। কেন এই সূক্ষ্ম রিয়াগুলো এত বিপজ্জনক? 1. কারণ আপনি ভাবছেন আপনি ইখলাসে আছেন, অথচ ভিতরে ভিতরে আমলে বিষ ঢুকছে। 2. কারণ আপনি কোনো গুনাহ করছেন না, বরং নেক কাজ করছেন, কিন্তু সেই নেক কাজই আপনার আখিরাতের ব্যর্থতা হয়ে দাঁড়াবে। 3. কারণ এসব রিয়া আপনি বুঝতে না পারলে তওবা করার সুযোগও নাও পেতে পারেন, কারণ আপনি তো বুঝতেই পারছেন না আমার অবস্থাটা কেমন। কিছু আত্মমূল্যায়নের প্রশ্ন করুন। আমি যখন একা থাকি তখন কি আমার ইবাদত একই রকম থাকে? মানুষের প্রশংসা বা সমালোচনা কি আমার আমলে প্রভাব ফেলে? আমি কি চাই মানুষ আমার ধর্মীয় পরিচয় জানুক? আমার গোপনে ইবাদতের পরিমাণ কেমন? আমার দোয়ায় আমি কি শুধু চাচ্ছি নাকি কাঁদতেও পারি? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে মনে রাখুন রিয়ার ছায়া আপনার অন্তরে প্রবেশ করতে শুরু করেছে। রিয়া কেবল বক্তৃতা, নামাজ, কোরআনের ব্যাপারে না, এটি সব কিছুর মধ্যে আসতে পারে। আপনি ভালো কাজ করছেন কিন্তু মানুষের চোখের দিকে তাকিয়ে, তাহলে আপনার চোখে আল্লাহর প্রেম নেই। এই সূক্ষ্ম রিয়া থেকে বাঁচতেই দরকার একটা নির্মল আত্মা
আর কঠিন আত্মসমালোচনা। আমরা অনেক সময় চাই ইখলাস অর্জন করতে, কিন্তু বুঝতে পারি না কিভাবে, কোথা থেকে শুরু করব, প্রতিদিন কি করলে আমার অন্তর পরিশুদ্ধ হবে। আজকের পর্বে আমরা জানব ইখলাস অর্জনের 7টি কার্যকর ও পরীক্ষিত উপায়, যা আমাদের প্রতিদিনের চর্চা হতে পারে ইনশাল্লাহ। কুরআনের আলোকে ইখলাসের চাবিকাঠি। আল্লাহ বলেন, তারা কেবল এই নির্দেশই পেয়েছেন, আল্লাহর ইবাদত করুক, তাকে একনিষ্ঠভাবে ভালোবেসে। ইখলাস মানে আপনার ইবাদতের কেন্দ্র আল্লাহ হন, না যে মানুষ দেখছেন, না যে বাড়ির প্রশংসা করছেন। ইখলাস অর্জনের 7টি উপায়। প্রতিটি কাজের শুরুতে নিজের নিয়াত যাচাই করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি এটা কেন করছি? আল্লাহর জন্য না মানুষের জন্য? প্রতিদিন 5 মিনিট শুধু নিয়ত যাচাই করলেই ইখলাস ধীরে ধীরে তৈরি হয়। একটা গোপন আমল নির্ধারণ করুন যা কেউ জানবে না, যেমন গোপনে কিছু দান, গভীর রাতে 2 রাকাত নামাজ, একা একা আল্লাহর জিকির। এই গোপনীয়তাই ইখলাসের ভিত্তি। কুরআনের আয়াতগুলো নিজের নামে কল্পনা করুন, যেমন আল্লাহ ভালোবাসেন মুহসিনদের। ভাবুন, আমি কি সেই মুহসিন হতে পারি? আল্লাহ প্রেম করেন সৎ কার্যকারীদের। এই চিন্তন আপনার অন্তরকে আল্লাহর দিকে টেনে নেয়। মানুষের প্রশংসায় না ডুবে আল্লাহর সন্তুষ্টিতে স্থির থাকুন। কেউ প্রশংসা করলেই বলুন, আলহামদুলিল্লাহ, আমার রবই সবচেয়ে ভালো জানেন। এভাবে আপনি প্রশংসায় নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ। প্রতিদিন দোয়া করুন ইখলাসের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই রিয়া থেকে। প্রতিদিন সকালে এই দোয়া করলে ইখলাস ধীরে ধীরে অন্তরে প্রবেশ করে। সারাদিনের শেষে নিজের আমল পর্যালোচনা করুন। আজকের দানটা কার জন্য করলাম? সকালবেলার দোয়ার সময় কেন মনোযোগ কম ছিল? এই প্রতিদিনের মুহাসাবা বা আত্মসমালোচনা আপনাকে ইখলাসের পথে রাখবে ইনশাল্লাহ। সফল মানুষদের অর্থাৎ নবী, সাহাবী, উলামাদের ইখলাসের গল্প শুনুন এবং অনুকরণ করুন। বাস্তব উদাহরণ দেখে হৃদয় অনুপ্রাণিত হয় আর অন্তরের ইবাদতের চর্চা সহজ হয়। ইখলাস একদিনে আসে না, এটি তৈরি হয় প্রতিদিনের নিয়াত শুদ্ধ করা, নিজেকে গোপনে প্রস্তুত করা আর মানুষের বদলে আল্লাহকে কেন্দ্র করার অভ্যাসে। আপনি চাইলে পারেন, শুধু দরকার নিজের অন্তরে একবার বলুন, আমি শুধু তোমার জন্য করব হে আল্লাহ। ইখলাসের নিয়ে শুধু আলোচনা করলেই হয় না। প্রকৃত অনুপ্রেরণা আসে তখনই যখন আমরা বাস্তব উদাহরণ দেখি যারা ইখলাসের জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন। আজকের পর্বে আমরা জানব নবী এবং তার সাহাবীদের জীবনে কেমন ছিল আন্তরিকতার পরাকাষ্ঠা। নবীজির জীবনে ইখলাস সৃষ্টির শ্রেষ্ঠ উদাহরণ। তায়েফের ঘটনা ভালোবাসার ইখলাসের সর্বোচ্চ প্রকাশ। রাসূল দাওয়াত দিতে গিয়ে তায়েফে গিয়েছিলেন, তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়। তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর সন্তুষ্ট হও তাহলে আমি এই কষ্টকে কিছুই মনে করি না। এমন ইখলাস কেবল তাকেই মানায় যিনি তার প্রিয়জনকে হারিয়েছেন কিন্তু রবের রেজা ছাড়া কিচ্ছু চাননি। মাক্কি দাওয়াতের 13 বছর বিনা প্রতিদানে শুধু ইখলাসের ওপর ভিত্তি করে মেহনত করেছেন। না ছিল বাহিনী, না ছিল সম্পদ, তবুও রাত দিন দাওয়াত দিয়েছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। সাহাবীদের জীবনে ইখলাস আড়ালে ঝলকানো নক্ষত্র। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোপন দানের চূড়ান্ত রূপ। একবার তিনি এত গোপনে দান করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানতেন না এটা কার দান। পরে জানাজানি হলে রাসূল বলেন, আবু বকর আমাদের সবার উপরে। উমর রাদিয়াল্লাহু আনহু রাতে বিধবাদের ঘরে পানি পৌঁছে দিতেন, কেউ না জানি কাজ শেষ করতেন। একদিন এক ব্যক্তি অনুসরণ করে দেখতে পান এমন খলিফা যিনি একা পানি বহন করে গোপনে দান করেন।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার নাম বলেছিলেন নবীজির সামনে। নবীজি বলেন, আল্লাহ আমাকে বলেছেন আমি যেন তোমার কাছে সূরা বাইয়িনা পড়ি। তিনি কেঁদে ফেললেন, আল্লাহ আমার নাম উচ্চারণ করেছেন। ইখলাসের পরিণতি এমনই, আল্লাহ আপনার নাম উচ্চারণ করেন জান্নাতের ফর্দে। এই উদাহরণগুলো থেকে আমাদের শেখার বিষয় কি? সত্যিকার ইখলাস গোপনে বিকশিত হয়। যত কম মানুষ জানবে ততই ইখলাস বাড়বে। ইখলাস কখনো প্রশংসা চায় না, বরং ভয় পায় আল্লাহ কি গ্রহণ করবেন। আপনার পরিচয় নয়, আপনার নিয়তি আপনাকে আল্লাহর প্রিয় বানায়। ইখলাস মানে শুধু কাজ করা নয়, ইখলাস মানে এমন ভাবে কাজ করা যাতে কেবল একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকে, আর কেউ না জানুক, আল্লাহ জানলেই যথেষ্ট মনে হয়। আজ আমাদেরও দরকার একটা গোপন ইবাদত, একটা নিঃশব্দ কান্না, একটা এমন নিয়াত যা শুধু তার জন্য। আজকের সমাজে আমরা অনেক সময় একে অপরকে দেখি বাহ্যিক আমলের ভিত্তিতে। কে কত রাকাত তাহাজ্জুদ পড়ে, কে কত টাকা দান করেছে, কে কত বেশি হজ করেছে, কে কত বড় বক্তা। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমলের মাপকাঠি পরিমাণ নয়, বরং উদ্দেশ্য। আপনি কেন করলেন, কার জন্য করলেন, সেটিই মূল বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব কাজই নিয়তের উপর নির্ভর করে, আর প্রতিটি ব্যক্তির জন্য সে যা নিয়ত করে। অর্থাৎ একই কাজ দুইজন করলে একজনের আমল গ্রহণযোগ্য, অন্যজনের বাতিল হতে পারে, কারণ নিয়ত ভিন্ন। নিয়তের ভিত্তিতে ছোট কাজও পাহাড় সম হতে পারে। একজন দাসী যিনি রাতে কান্না করে বলতেন, হে আল্লাহ, আমি তোমার কোনো গুনাহ করিনি, তবুও আমি তোমার কাছে ক্ষমা চাই, তার এই কথায় আল্লাহ এত খুশি হলেন যে তার অতীতের সব গুনাহ মাফ করে দিলেন। একজন পানির সেবা দানকারী এক কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাত পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার এক ব্যক্তি এক কুকুরকে পিপাসায় কষ্টে দেখে নিজের জুতা খুলে পানি এনে খাওয়ালো। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দিলেন। নাও সহিহুল বুখারী। এটা ছোট কাজ, কিন্তু নিয়ত ছিল দয়া এবং আল্লাহ সন্তুষ্টি। একজন শহীদ যিনি দুনিয়াতে মরে গেলেন দ্বীনের জন্য, তবু আল্লাহ বলেন সে মিথ্যা বলেছে, কারণ তার নিয়ত ছিল নাম, মর্যাদা, গৌরব, তাই আমল বাতিল। আল্লাহ আমল দেখেন কিভাবে? তিনি চেহারা বা সংখ্যা দেখেন না, অন্তরের অবস্থা দেখেন। আপনি 100 রাকাত নামাজ পড়লেন কিন্তু মন ছিল অন্যদিকে, তাহলে মূল্যহীন। 2, আল্লাহ নিয়ত দেখেন, আপনি ভালোবাসা নিয়ে করছেন নাকি গর্ব নিয়ে। আপনি দান করলেন কিন্তু মনে হলো আমি কত উদার, তাহলে ইখলাস নেই। 3, আমলের গ্রহণযোগ্যতা নির্ভর করে আপনি কতটা আল্লাহকে চাচ্ছেন তার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিনে একজন লোক অনেক আমল করবে কিন্তু তা বাতিল হবে, আর একজন অল্প আমল করবে কিন্তু জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে আপনার কাজের আয়তন নয়, আসল জিনিস হলো আপনার অন্তরের অবস্থা। তিনি খুঁজে পান আপনি তার জন্য করলেন কিনা, তাকে খুশি করতে চাইলেন কিনা, তাকে অনুভব করতে পারলেন কিনা। এই বুঝ যদি হৃদয়ে বসে যায়, তাহলে ছোট ছোট কাজ দিয়েই আমরা জান্নাত অর্জন করতে পারি ইনশাআল্লাহ। ইখলাস নিয়ে এত কিছু জানার পর একটি প্রশ্ন আমাদের প্রত্যেকেরই করা দরকার, আমি কি সত্যিই ইখলাসে পূর্ণ? আমার ইবাদতের ভিতর কি শুধুই আল্লাহ আছেন? উত্তর পেতে হলে দরকার আত্মপরীক্ষা, নিজের অন্তরের আয়নায় নিজেকে দেখা। কোরআনের একটি আয়াত ভাবুন, তারা দান করে অথচ তাদের অন্তর ভয় কাঁপে, এই ভয়ে যে তাদের রব এটি গ্রহণ করবেন কিনা। সূরা মুমিনুন 60। তারা নেক কাজ করছে, তবুও ভয় আল্লাহ কি গ্রহণ করবেন, কারণ তারা আত্মতুষ্টিতে ভোগে। আত্মপরীক্ষার 7টি বাস্তব প্রশ্ন আপনার ইখলাস কেমন তা বুঝার জন্য। আমি একা থাকলেও কি ইবাদত করি? আপনি একা ঘরে নামাজ পড়লেন ঠিক যেমনটা মানুষ সামনে করতেন, তাহলে আপনি ইখলাসের পথে আছেন ইনশাআল্লাহ। মানুষের প্রশংসায় আমার ইবাদতের আগ্রহ বাড়ে কি? প্রশংসা না পেলে কি আপনি ভেঙে পড়েন?
তাহলে নিয়ত ঠিক করুন, আমি কি আমার ভালো কাজ গোপন রাখতে পারি? দান করলাম কিন্তু কাউকে বললাম না, এটা ইখলাসের নিদর্শন। আমি কি অন্যকে ছোট ভাবি কারণ আমি বেশি ইবাদত করি? আমি তো রোজা রাখি, সে তো রাখে না, এমন ভাবনা ইখলাসের শত্রু। আমি কি কোনো কাজের পুরস্কার চাওয়া ছাড়াই করে ফেলি? কেবল আল্লাহ খুশি হন এই আশায় করলাম, তাহলে নিয়ত পরিষ্কার। কেউ না জানুক তবুও কি আমি ইবাদত করি? ইখলাস তখনই প্রকৃত হয় যখন আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কি কোনো ইবাদত শুরু করার আগে নিয়ত যাচাই করি, এই কাজটা আমি কেন করছি? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে ইখলাস। আত্মসমালোচনা মানে কি? প্রতিদিন রাতে নিজের অন্তরে তাকান, আজকের নামাজটা কেমন ছিল? দুপুরের দানটা কি লোক দেখানোর ছিল? এই মুহাসাবা আপনাকে বাঁচিয়ে রাখে। ওমর রাদিয়াল্লাহু আনহুর দোয়া, হে আল্লাহ, আমার আমলগুলোকে আমার চোখে বড় করে দেখেও না, আর তোমার চোখে ছোট বানিয়ে দিও না। এমন দোয়া সেই বান্দাই করতে পারে যে সত্যিই ইখলাসের দিকে এগিয়ে যেতে চায়। ইখলাস কেবল বাহ্যিক কাজ নয়, এটা অন্তরের আলো। আপনি কতটা করলেন তা নয়, কেন করলেন সেটাই আল্লাহর কাছে বড়। আর আপনি নিজের অন্তর না দেখলে সেটা বোঝাও যাবে না। আসুন আজ থেকেই আমরা নিজেদের যাচাই করি, নিজের অন্তরের আয়নায় সত্যি সত্যি একবার তাকাই। এই দীর্ঘ সফরের শেষে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার অন্তরকে কাদের জন্য পরিষ্কার করব? মানুষের জন্য নাকি একমাত্র আল্লাহর জন্য? আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করল আর প্রবৃত্তিকে দমন করল, তার জন্যই আছে জান্নাত। সূরা নাজিআতের 40-41 সূরা নাজিআহ। দেখুন ভাই, এখানে বাহ্যিক আমলের কথা নেই, আছে অন্তরের ভয়, ইখলাস আর নিয়ন্ত্রণ। ইখলাসের ফলাফল কি? 1, আল্লাহ আপনার ছোট আমলকেও বড় করে গ্রহণ করবেন, এমনকি অল্প দোয়া, অল্প দান, যদি তা হয় একান্ত আন্তরিকতা থেকে। 2, আপনার গোপন কান্না, কারো অজানা নামাজ জান্নাতের চাবি হয়ে উঠবে। যে কাজ মানুষ ভুলে যাবে, আল্লাহ তা মনে রাখবেন যদি ইখলাস থাকে। 3, আল্লাহ আপনাকে তার ভালোবাসায় জায়গা দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি উমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তারপর তা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। নাও সহিহুল মুসলিম। ইখলাস আপনার হৃদয়কে এমন উচ্চতায় পৌঁছে দেয়। এই সিরিজের সংক্ষেপে অন্তরের ইবাদত, ইখলাস, ভয়, আশা, তাওয়াক্কুল ইত্যাদি। রিয়া, সূক্ষ্ম অথচ ভয়াবহ আত্মিক রোগ। ইখলাসের পরিচয় ও চিহ্ন। রিয়ার সূক্ষ্ম রূপ যা আমরা বুঝতেও পারি না। ইখলাস অর্জনের 7টি উপায়। নবী ও সাহাবীদের ইখলাসের বাস্তব উদাহরণ। আমলের গ্রহণযোগ্যতা নির্ভর করে নিয়তের উপর। আত্মপরীক্ষার প্রশ্নাবলী, আমি কি ইখলাসে পূর্ণ? অন্তরের ইবাদতের ফল, আল্লাহর ভালোবাসা ও জান্নাতের পথ। সিরাতুত তাকওয়া চ্যানেলের পক্ষ থেকে শেষ দোয়া, হে আল্লাহ, আমাদের অন্তরকে রিয়ার রোগ থেকে মুক্ত করো। আমাদের সকল আমল শুধুই তোমার সন্তুষ্টির জন্য করিয়ে নাও। আমরা যেন গোপনে ইবাদত করতে পারি, যার সাক্ষী শুধু তুমি। আমাদের অন্তরকে করো ইখলাসের আলোয় আলোকিত, আর আমাদের জান্নাত দাও শুধুই আন্তরিকতার বিনিময়ে। আমিন। সিরাতুত তাকওয়া চ্যানেলের শেষ আহ্বান, ভাই, আপনি যদি এই সিরিজের প্রতিটি অংশ শুনে অন্তরে পরিবর্তনের স্পর্শ পেয়ে থাকেন, তাহলে আমাদের এই মেহনত সফল। অনুগ্রহ করে লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান। আপনার প্রিয়জনের সঙ্গে এই সিরিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন সিরাতুত তাকওয়া। কারণ এই চ্যানেল শুধু ভিডিও নয়, এটি অন্তরের ইবাদতের আহ্বান।